আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিধি এবং প্রবিধান এর মধ্যে পার্থক্য কি, তাই না? একই মনে হয়, কিন্তু একটু পার্থক্য রয়েছে। পরীক্ষায় আসলে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি। প্রথমে বিধির সংজ্ঞা লিখব, তারপর প্রবিধানের সংজ্ঞা লিখব। এইভাবে লিখতে পারি: বিধি অর্থ কোনো আইনের অধীনে বা আইনের দ্বারা প্রদত্ত ক্ষমতা বলে প্রণীত বিধি, তাই না? তো বিধির সমষ্টিকে বিধিমালা বলে। সেজন্য বলা হচ্ছে কোনো আইনের অধীনে বা আইনের দ্বারা প্রদত্ত ক্ষমতা বলে যে শর্তগুলি থাকে, বিষয়গুলি থাকে, সেগুলি হচ্ছে বিধি, এটা নির্দিষ্ট আইনের অধীনে। অন্যদিকে প্রবিধান হচ্ছে সাংবিধানিক দলিলাদির অধীনে ক্ষমতাপ্রাপ্ত হয়ে যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত বিধানকে প্রবিধান বলে। তাহলে কিন্তু প্রবিধান হচ্ছে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ এটি প্রণয়ন করে, তাই না? কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের সাথে কিন্তু এই বিষয়টি জড়িত প্রণয়নের ক্ষেত্রে। আর উপরেরটি হচ্ছে একটি সরকার একটি বিধি মালা জারি করবে তার অধীনে, বা একটি আইন জারি করবে তার অধীনে ক্ষমতা বলে যে সমস্ত বিধিগুলো থাকবে। আর প্রবিধান হচ্ছে যে রাষ্ট্র মানে ওই বিশেষ করে সাংবিধানিক ক্ষমতা বলে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ প্রবিধান জারি করবে। তাহলে প্রবিধানের সাথে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের সম্পর্ক আছে প্রণয়নের ক্ষেত্রে, বিষয়টি খেয়াল রাখবো। সূক্ষ্ম পার্থক্য কিন্তু। এবার আসি, সরকারের ব্যবস্থাপনার উদ্দেশ্যে এই বিধিসমূহ প্রণীত হয়, যাকে বলে বিধিমালা। অন্যদিকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার উদ্দেশ্যে এই প্রবিধান জারি করা হয়, কোনো প্রতিষ্ঠান কেন্দ্রিক। আর উপরে এটা কিন্তু সরকারের উদ্দেশ্যে, সরকারের ব্যবস্থাপনার উদ্দেশ্যে। আর নিচেরটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার উদ্দেশ্যে প্রবিধান জারি করা হয়। আচ্ছা, আরও লিখতে পারি 5 মার্কসের জন্য যদি আসে, এত কম লিখলে তো হবে না। সেখানে লিখতে পারি বিধি প্রণয়নে কোন কর্তৃপক্ষ ক্ষমতাবান তা সংশ্লিষ্ট বিধিতে উল্লেখ থাকে। অর্থাৎ একটি বিধিমালার মধ্যে এই বিধি প্রণয়নের জন্য কর্তৃপক্ষ কারা সেই বিষয়টা উল্লেখ থাকে বিধির মধ্যে, ওই বিধিমালার মধ্যে, সংশ্লিষ্ট বিধিতে। অন্যদিকে প্রবিধান প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন বা বিধিতে উল্লেখ আছে, আইনে উল্লেখ আছে প্রবিধানকে জারি করতে পারে। এটা উদাহরণ দিলে আমরা আরও ভালো মতো বুঝতে পারবো। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018। এইটা হচ্ছে একটি বিধি মালা, মানে এটার অধীনে যে সমস্ত আইন কানুন আছে এগুলো কিন্তু বিধি। অন্যদিকে এই যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পরামর্শকরণ প্রবিধানমালা 1979, এইটার অধীনে যে সমস্ত আইনগুলি আছে সেগুলি কিন্তু প্রবিধান, তাই না? তো সবার শেষে আমরা একটা উদাহরণ দিলে আরও ভালো বুঝতে পারবো। যেমন উদাহরণস্বরূপ এইভাবে বলতে পারি যে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018, এটা কিন্তু বিধির সমষ্টি বিধিমালা, তাই না? তাহলে এইখানে যে আইনগুলি আছে এগুলি বিধি। অন্যদিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পরামর্শকরণ প্রবিধানমালা 1979, এইখানে এই প্রবিধানমালার মধ্যে যেগুলি আছে সেগুলো হচ্ছে সব প্রবিধান। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। এর পাশাপাশি আমাদের যদি অন্যান্য বই বা বিভিন্ন দলিলপত্রে আমরা তথ্য পাই সেগুলো আমরা উপস্থাপন করতে পারি পার্থক্য হিসেবে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।